দেখো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন উমাইয়ার কৃতদাস ছিলেন। উমাইয়া আরবের পাষাণ্ডরি নয়, বিরাট নাফরমান কাফির মুশরিক। উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল ক্রয় করিয়া। যে উমাইয়া ইমান আনার কারণে, হেদায়ত পাওয়ার কারণে এত নির্যাতিত ইটা উমাইয়ারে আপনার বিলাল রে আপনার যুবক হলে মারতা, বাড়িয়াই তারা আপনার ফিটিটা একাতককে টানে হাত ফাট ধরিয়া আপনার অরুবের মরুভূমির মধ্যে টানা হেসড়া করা হইত। আমার ভাই হলার বুজুর্গ হল হযরতে উমাইয়ার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ ওলা সমঝ দিছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন যাইন, যাবার বাদে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইন। এত সুন্দর এক জান্নাত নবীজি দেখতে পাইলাম। জিকাইলা ও জিবরিল এই জান্নাত কান খার? জিবরিল কইল গো বিশ্বনবী কান তো আপনার বিলালর। কইতেন না সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল, বিলাল তো দুনিয়ার জীবনের দশায় জীবিত, আমার বিলালর কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিনে আপনার দুনিয়ার থাকা অবস্থায় জান্নাত ঘর বানাইয়া থইল? হযরত জিবরিলের লগে লগে জবাব দেন, ও আল্লাহর হাবিব, আপনার বিলাল উমাইয়ার কৃতদাস ছিল। ঈমান আনার কারণে, আপনার দ্বীন গ্রহণ করার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আরবের মরুভূমির প্রখর রৌদ্রের মধ্যে যখন মানুষ গর্তনে বাহির হওয়ার সাহস করে না, আপনার বিলাল নিয়া রাস্তার মধ্যে হাত ফাও ঠানাইয়া বান্দিয়া নিয়া আপনার রাখা হইতো, শীতরি সোয়ানি হইতো। বিলালর সিনার মধ্যে পাথর রাখা হইতো, হযরতে বিলালর সিনার মধ্যে বাড়ি পাথর রাখা হইতো। হযরতে বিলালর আপনার টানা হেসড়া করা হইতো। যখন টানা হেসড়া করা হইতো, পিঠির রক্ত মাংস বালিয়ে খসিয়া রক্ত বাইয়া যাইত এবং বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে মারিয়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর কত শক্তি তারা বের করেছে, বিলালের মুখ থেকে আল্লাহ এবং রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর এত মায়া লাগলো, দয়া লাগলো, জমিন ও বিলাল রাখিয়া আল্লাহ জান্নাত ঘর বানাইয়া রাখলা। কইতাম না সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है, आशिकों में क्या मजा है, माशूकों से पूछियो, बाग़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, बाग़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। फड़ी अकबर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরার চিন্তাধারা কিটা? ওয়া শুনিয়া ঘটনা শুনলাম ইবাদি আবু তালিবর, ইবাদি বিলালর। এখন আমরা চিন্তা কিটা করতাম? আল্লাহ পাকে তো কইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার, তোমরা আমারে ডরাও। ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কইয়া তোমরাও কথা চিন্তাধারা করো চাই, আমি তো ব্রেন দিছি, ব্রেন দিয়ে চিন্তা করো চাই। ওয়াল তানজুর, একবার তোমরা চিন্তা করো চাই। ওয়াল তানজুর মা কাদ্দামাত লিগাদ, আরে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ কইয়া তুই যে গিয়া হাজির হইবি, কিতা সামান ফাটাইছো, তার কিতা লইয়া আইছো, তার কিতা থইয়া আইছো, একবার তা তোমরা চিন্তা করো। কইয়া আবার আল্লাহ কইছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাইনি? সারাই মাতো না, আল্লাহ ডরাইনি। হ্যাঁ, না ডরাইলে উপায় আসেনি? প্রত্যেক ইমানদারে আল্লাহ ডরানি ফরজ নাইনি? ফরজ নাইনি? সুন্নত নি, নফল নি, ওয়াজিব নি, ফরজ। খালি নমাজ ফরজ আর কলিমা করার বিয়া ফরজ বুঝবাইছি, আর কিছু বুঝবাই না। হ্যাঁ, আল্লাহর ডরিকার ফরজ নাইনি। এটা এমন এক ফরজ 24 ঘন্টা লগে রাখা লাগে, 24 ঘন্টা।
ই ফরজ সম্পর্কে তো জ্ঞান নাই। আল্লাহ কজাওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের ময়দানে যে তুই আমার সামনে আইয়া হাজির হইবে আর তোর দুনিয়ার সারা সম্পদ লইয়া আইবে, খিতা খামাইয়া লইয়া আইসত, খিতা খামাইয়া তৈয়া আইসত, তুই একবার চিন্তা কর চাই। খামাইয়া লইয়া গেছ তোর আমার আমল ঠিক আছে, আর খামাইয়া থইয়া গেছর চিন্তা বুঝলাম না। অর্থাৎ যদি সদকায় জারিয়া দুনিয়া তৈয়া যায়, মরার বাদের অ্যাকাউন্ট তোমার গিয়া আপনার গিয়া ঢুকিব। আর যদি সদকায় আপনার কবিহা তৈয়া যায়, গুনার রাস্তা খুলিয়া তৈয়া যায়, মরার বাদেও তোমার অ্যাকাউন্ট গিয়া ঢুকিব রে ভাই। বহুত মানুষ আছে সুদর ব্যবসার লাইন খুলে তুইয়া যার নানি মাতই না, সিনেমার লাইন কুলিয়া তুইয়া যার, গান্দামির বেপরদেগির বেহায়ামির খবাসতির লাইন কুলিয়া রাখিয়া তুইয়া যার নানি না মানছে। তোরা হা না কইবা আমারে, হ্যাঁ ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে সময় ধ্যান খেয়ালের সহিত করা লাগে। হকিরের জিকির মারিয়া কোনো লাভ নাই, ঠেলা গাড়ির জিকিরও কোনো ফায়দা নাই। ঠেলা গাড়ির জিকির মারিয়া আমি অন্য ঠেলা মারলে ফড়িলাই খাইল থাকি বাদ দিলেইলাই, এটার কোনো লাভ নাই। আর দিলেও আল্লাহ নাই আপনি জিকির করবাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই। নতুবা কসম খোদার যদি আল্লাহর জিকিরও লেখান জিকির ওই যায়, তাহলে জিকির করিয়া কিয়ামতের দিন জন্নত গিয়ে হামাইবা। এখন সুবহানাল্লাহ, জাকিরিনোর নামে এক জন্নতও আল্লাহ রাখছে। হ্যাঁ, জাকিরিন হল হামাইবার লাগিয়া। যারা আল্লাহ রসুলে কইরা আল্লাহ আল্লাহর জিকির দিয়া তার জবান ওখান সবসময় বিজাইয়া রাখবো, অর্থাৎ সবসময় করবো, কিয়ামতের ময়দানও ই মানুষটা হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব। কই সুবহানাল্লাহ। তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও কৃপণতা নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, আসর আগেও মৌলানা সাহেব বয়ান করছেন মাগরিবের আগে। আর আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাদ্দিদু ঈমানাকুম, ঈমান রে পরিষ্কার রাখো, ঈমান শিরিক কুফর নেফাক গুনাহ থেকে হেফাজত করো। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আমরা ঈমান রে কিলা পরিষ্কার করি? নবীজি কইরা কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও ময়লা আছে, আসেনি না নাই? সে ফরিস্তানি আমরা আটতে বইতে গুণা হইতে আছে। আমরা দন দৌলত আর টাকা পয়সা জেনারেল এডুকেটেড আপ টু ডেট মানুষ হওয়ার বাদে তাই নিতার দরকারও মনে করেন না, কিন্তু মৌত সারাল আসেনি না নাই? আসেনি না নাই? এক সাফে আর নেউলে আসলো দুস্তি, সাফ আর নেউলুল দুজনে আসলো ফ্রেন্ডশিপ। আসলে সাফে নেউলে কোনো দুস্তি থাকে নিবা, বিকল্প দুইটা লাইন আনছি আপনারা তোরা বুঝাইবার লাগে। তো প্রায় সময় সাফে নেউলরে কইতো, নেউলে সাফরে উপদেশ দিত, কইতো বা দুনিয়ার চলতে তোরা সোজা হইয়া চলিও। সাফর বাফর ক্ষমতা আছে তোরা মাতই না? সাফ চলতে মুরামারা আছে না নাই? একদিন যার আপনারা নিশ্চিন্তপুর পার্ট 1 নেই কাল ও রাস্তা ভাই মনে করেন সাফ, একটা যুবক ছেলে গিয়ে ভাইয়া তো লাঠি আসলো দিছে গর্দনাথ মারিয়া থানা করি তৈছে লম্বা করিয়া। নেউলে খবর পাইছে বন্ধুর ইন্টেকাল হইস, আজকাল পাওয়া যায় না নিবা নেটো। আইসে বন্ধু দেখাত, আইয়া দেখে মাশা আল্লাহ বড় সুজা হয়েছে। আই ও দাঁড়াই গিয়া গিয়া খানে খানে কইল খাই রে খাই, জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চলতে চললে না, সোজা হইলে না নি মরিয়া সোজা হইছ তার তো সাজো লাগবে না। আমরা একদিন মরিয়া সোজা হওয়া লাগবো নি? মাতই না? আরে মসজিদর বাড়িত লাগাই লোলা মানুষ আছে, জমা তো আইতে পারে না, আসেনি না নাই? হয়তো আপনারা সারা জমা দিয়ে দিতে পারেন, ইলা আসেনি না নাই?
বা মসজিদও লাগাইল নমাজ পড়ে না, ইলা মানুষ আসেনি না নাই? হ্যাঁ, আমার ভাই ওখানে বুজুর্গ কাল আপনি আমি হেদায়ত না পাইলে আমল করা যায় না। আরে তুমি নিশ্চিন্তপুরের মসজিদের মাঠ ছাড়ি দেও। আমি হজ সফরে যাব গেলাম যে সময় দেখলাম আমার বিল্ডিং 60টা বাংলাদেশি মুসলমান যুবক হলে তারা আপনার চকিদারের কাম করে, ডিউটি দেন। কিন্তু আমি দেখলাম, আমি যতদিন থাকলাম 1 মাসের মধ্যে এখানে থাকছি, 4টা মানুষ বেনমাজি, একটাই নমাজ পড়ে না। একবার হোক না হুজবিল্লাহ। তো হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহর গরর দ্বারতা কেউ নমাজ পড়তে পারে না, এটা বলার সুজা ব্যাপার নি। আপনি আমল করিলেই ভাই এটা বরাকবেলির যেটা আমল টুটাফাটা দেখায় এটা রেওয়াজ মেনটেন। আল্লাহর নমাজি টুকাইয়া বার করো না কজন ভাই ভাই। এর কারণে তো আমরা এই সমস্যা দেখা দিছে। হ্যাঁ, সমজ নাই। ও যে রমজান মাস আর নমাজি গড়ে বাড়ই না, কমই মাতই না, কেন বাড়ই। এখন আপনারা কোপা ফজরও বাড়ইনি না, তেরাবিত বাড়ই মাথই না, কেন তেরাবির নমাজের দাম বেশ না ফজরের নমাজের দাম বেশ? আল্লাহর কসম, ও যে 600 রাকাত মনে করো 30 রোজায় পড়িছো, আর 600 রাকাত খতম তেরাবি পড়িছো, আর লম্বা লম্বা দোয়াও করছো, আর লগে আরো বহুত কিচ্ছু করছো। ও সারা জমাইয়া যতখান সওয়াব 2 রাকাত ফজরের জমাতের এটা কি লাখ গুণ বাড়িয়া গুরুত্ব হও সুবহানাল্লাহ। কিন্তু ফজরের নমাজও আইতাম পারি না, তেরাবির নমাজও আই, ওটার নাম নমাজ নেই, ওটার নাম নমাজ নেই। হ্যাঁ, তো আমার মেইন হওয়ার মকসদ হইল হেদায়ত পাওয়া বড় কঠিন বস্তু, আজ বুঝোয়ার না, অত সোজা ব্যাপার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খান উনতে ভাল লাগে না, বুড়া লাগে? তাহলে তোরা তোরা অবাদি হরো না, এখন আস্তে আস্তে আইজা যাই তাই তোরা তোরা অবাদি হরি যাক আপনারা। হ্যাঁ, তোরা তোরা দিকে হরি যাক, দুরুদ পড়ি পড়ি যাক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বাবা ইমদাদুল্লাহ, ইমদাদুল্লাহ খালানি আমার বাদি নামাজ কিলা রুটিন কিলা আচ্ছা, কবে আইবার সময় এখন আমার কই দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে হাদিস তিলাওয়াত করলাম। আল্লাহ রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করতে চায়, অর্থাৎ আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার সাথে দুস্তি করতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমজ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী তো হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি নবী তো হইলাম শুধু প্রচারক। আমার কাম তো তোমার কাছে কাছে পৌঁছাইয়া দেবা। ওয়াল্লাহু ইউতি, হেদায়েত দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে হেদায়েত খেদে। এখন হেদায়েত ফাইলা কিটা এখান তো বুঝা লাগবো না, ফাইটা কিলা এখান বুঝা লাগবো না। হ্যাঁ, কারণ আপনারা যদি বুঝার চেষ্টা করেন না, আমি বুঝাইতে পারতাম না। বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়েত আমরা নমাজও পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, না পড়লে নমাজ হইব নি? হ্যাঁ, সারাই মাত্র নমাজ হইব নি? আমরা হর নমাজও পড়া লাগে না নি? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী হায় রেখায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখানে মাতিতে বুঝবা বলে এখানোর একটা অর্থ থাকা লাগে, এবং নিজে বুঝিয়া মাতি, না না বুঝিয়া মাতি মাতাই না। কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলা তুমিও বুঝলাই না, ইকান হিনো গোসাই দেয় কিলা।
আল্লাহরে তুমি কইলা ইহদিনা, আপনার আল্লাহর কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ উবাইয়া কইলা আল্লাহ ও জাতর প্রশংসা করি, আর জাইন সৃষ্টি জগতে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা সব কিছুর জাত তুমি আল্লাহ। ফয়লা উবাইয়া কইলাই ও তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ওইটা আল্লাহ বুঝতা কিলে, আর তুমিও কিতা বুঝছো, ওটা নমাজ হইবুন মাতই না। হ্যাঁ, ফিরিয়া তুমি কইলা আর রহমানির রহিম, ও কইলা ওগো আল্লাহ, ও মৌলা, তোমার ও মালিকের প্রশংসা করি, আর জাইন বড় রহমান, বড় দয়ালু, বড় মেহেরবান, জাইন দুনিয়া আখিরাতের মেহেরবানি করেন, এবং শুধু আপনার রাহিম, রাহিম রহমান দুনিয়া ও রাহিম আল্লাহ আখিরা, আপনার মায়ার বন্দা আপনার আখিরাতও জাইন মেহেরবানি করবায়। ও আল্লাহ তোমার প্রশংসা করি। আর আবার কইলাই মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না। এটা একবারও চিন্তা করি না তো কিতা কইলাম, সূরা ফাতিহার মানাও বুঝাই না। এরপরে কইলা তুমি সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমারে সোজা রাস্তার হেদায়েত তুমি দাও। কিতা কইছো তুমিও জানো না, তোমার ভিতরে যা কোনো ফিকিরও নাই, হুদ্দালাগুল উঠিয়া খালি বকাবকি করলাই, হেদায়েত পাইবাইনি মাতই না। ডিসির গুমো গেছে একটা পিটিশন দিতে দরখাস্ত, কিতা লেখছো তুমিও জানো না। হ্যাঁ, তুমিও জানো না কিতা লেখছো, আর নিয়ে এটা মারি ফেলাইয়া আইছো, ওখানে গ্রাহ্য হইবুন মাতই না। তো জিন্দগির নমাজ ইখান কিলা গোসাই যায়। কইয়া কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি আমারে সোজা রাস্তার হেদায়েত দাও। যাও সাইন মা বই নকলরে জিজ্ঞাও চাই 50 বছর নমাজ পড়িয়া আসছো, 30 বছর নমাজ পড়িয়া আসছো, বাপ ভাই যখন কত নমাজ পড়ছাই মনে করতাম আমি নমাজি, খিতা নমাজ পড়লাই। আজকাল প্রযুক্তির জমানা, আজকাল বুঝার জমানা, জিন্দগির নমাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। তুমি শুদ্ধ পড়লাই না ভুল পড়লাই, কিতা চাইলাই নমাজের মাধ্যমে মালিকর কাছে, সেই কথাও তোমার কোনো জ্ঞান নাই। তোমার আল্লাহর কাছে এই নমাজ দিয়ে তুমি খিলা বাসিয়া যাইতাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। पढ़ी अकबर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একারে ইয়াকিন মানো এই কথা, হেদায়েত না পাইলে আমল করা যায় না। এটা রেওয়াজ মেনটেন মানুষ করবো, এটার কোনো ফায়দা নাই, প্রকৃত আমল হইতো নাই। তো হেদায়েত ইখান দেখে সারা এখন আখে আল্লাহ দেন, খারে দেন, ইখান বুঝা লাগবো না মাতই না। খালি দেখে বলে আল্লাহ দিতা হারে এখান তো বুঝা লাগবো। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার দিনের লাগি মুজাহিদা করব, দিন পাইবার লাগি যুদ্ধ জিহাদ করব, জিহাদ খার লাগি করতরে ভাই। 1 নম্বর জিহাদ তোমার নফসের লগে করা লাগবো। তোমার মনে আল্লাহর নামাজ পড়তে দে না, তোমার মনে পর্দার বিধান মানতে দে না, তোমার মনে সুদ ছাড়তে দে না, তোমার মনে সুরতর দিন আনতে দে না, তোমার মনে তোমার নাফরমানি বাঁচতে দে না, তোমার মনে আমরা লোভ কন্ট্রোল দিতে পারে না, তোমার মনে হিংসা থাকি বাঁচতে দিতে না, তোমার মনে আপনার আল্লাহর নাফরমানি থাকি পরশ্রী কাতরা থাকি বাঁচাতে দে না, তোমার মনে বেহায়া বর্দাকি থাকি বাঁচতে দে না। যত সময় পর্যন্ত তোমার নফসের লগে তুমি জিহাদ করতে নাই, আল্লাহর কসম রেওয়াজি মুসলমান হইবাই, তুমি হেদায়েত ইয়াফতা মুসলমান হতে পারো না। এই কথা মানুষে বুঝে না, এই কথা বুঝে না, এর লাগে রেওয়াজি জিন্দগি হাঁটাইয়া কবর যা। কিন্তু বিপদ আছে নি না নাই, এটা খেড়ির কথা নি। আল্লাহর কসমি মাটির টাকছাড়ি করলাম মানুষ নাই। হ্যাঁ, মানুষ তো এগুলোর কোনো দাম নাই।
খাইল কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। টাকচানোর কাম শেষ নাই মাতই না। ইন্না লিল্লাহি পড়া হয় অমুক গাঁও অমুক মারা গেছই, একজনে আরেকজনকে কয় অমুক নাই। আমরা গিয়া দেখি বেটার দৌড় সন্ধ্যা উঠি রয়েছে চকির উপরে নাই কিতা গেল খে। এটা তো চিন্তাও করো না। ইসলাম যদি সার্চ করতে পারো তাইলে বুঝবই ভাই। আপনি খানো আসলাই, খান থাকি খানো আইলাই, খিলা আইলাই, খানো যাইতাই, ই বডি গুরুটা মানুষ নাই দুঃখা। হ্যাঁ তুমি তো আলমে আর ওয়াহে ছিলাই, রুহে জগত কত বছর আসলাই, তুমি আমার মালিক ছাড়া কেহ জানে না। ওখান থাকি স্থানান্তরিত হইয়া মার ফেটো আইলাই, মার ফেটো আবার বাদে আল্লাহ একটা টাকছার বানায়া দুনিয়া তোমার চালাইবার লাগিয়া সেই টাকছারের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার জমিনও তোমারে সারিয়া দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও ভাই কিসা কাহিনী হইয়ার না, কত মানুষের তোমার এত কবর থইলাই, জানো না কোন সময় তোমার মৌত হইব। যুবক হো, বৃদ্ধ হো, পৌর হো, যা কিছু হো, তোমার মৌতর জ্ঞান তোমার নাই। কোন সময় আজরাইলে তোমার জাফটা দিবা, যাইন যে হালত আছো সেই হালত দুনিয়া ছাড়া লাগব। আমার বাইরে একবার নিজে নিজের মূল্যায়ন করো। এই দুনিয়াত আল্লাহ ফাটাইয়া কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৌত এবং হায়াত রে বানাইলাম পরীক্ষা লইবার লাগি তোমরা রে। এই দুনিয়াত পরীক্ষা লইবার লাগিয়া পরীক্ষার হলের মধ্যে তোমরা রে বসাইয়া রাখছি, প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসারও ঘোষণা করে দিলাইলাম, আর আমি তোমরা রে আনসার পেপারও দিয়ে দিছি। কারণ সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো, সেই কথার পরীক্ষা নিবার জন্য মুসলমান আমরা একটা পরীক্ষার হলো বাদ। হ্যাঁ আইজ আমরা দুনিয়ার লুবিয়ার লালসি যাই না খারবারি তাই মনে কথা আমার খারবারও স্বার্থ। যেমনি দোকানও হামাইছই ও সারা জিন্দগি দিলে দোকানও যাইন শিক্ষক তান শিক্ষা আমার প্ল্যাটফর্মও তান জীবন দিতরা, যাইন কৃষক ওদিকে সারা জীবন দিতরা, যাইন ডাক্তার তান ডাক্তারি সারা লাগাই দিতরা। আল্লাহ দিছই নি ও ওটা বিভাগে সারা জীবন খাটাইবার লাগে বুঝই না। 2 রাকাত নামাজের সময় নাই। আর আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। খান বরিয়া গুনো আল্লাহ ব্রেইন দিছে, চিন্তা করো। আল্লাহ কইয়া হে দুনিয়ার মানব গোষ্ঠী বিশেষ করে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না, তোমরা গাফলতির দুকার মধ্যে পড়িও না। আমি আল্লাহ তোমরা না করি আর বি আমওয়ালিকুম, তোমরার মালর কারণে, আওলাদুকুম আওলাদর কারণে। আল্লাহ এখানে আপনার প্রকাশ্য কোরআনের মধ্যে জানাইয়া দের মালর কারণে, ব্যবসার কারণে, দোকানের কারণে, সুরতের কারণে, মুরতের কারণে, চাকরির কারণে, ডাক্তারির কারণে, মাস্টরির কারণে আমার বিধান থেকে দূরে সরিয়া তোমরা ধ্বংস আর বরবাদ হইও না। ওয়া মান ইয়াফআল যালিক, যারা এইভাবে করবায়, ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ কইয়ার এইভাবে তোমরা যারা করবায়, তোমরা বিপদের মধ্যে, খসারতির মধ্যে, জাহান্নামের দিকে যাইতে আসো রে ভাই। একবার কই না নাউজুবিল্লাহ। আরে ভাই এই জিন্দগি কান দিছে কে? সারাই মাতি না আল্লাহ। এর অর্থ আমরা কিন্তু বুঝি কেন হই কিন্তু মানি না। আজ সব কিছু ইনোর বাদে মানুষ এখানে বেহদ হয়ে যায়। হুজুর দোয়া করেন জানি আল্লাহ বিল্লাহ বেশ করতাম পারি না বা নমাজ পড়তাম পারি না, আমরা আম মানুষ কিতা করবাই ওই হুজুরে কিতা দোয়া করতা? দোয়ার কিছু আসেনি মাতেন না তোরা আমার লাগে আসেনি? তোমার খবর তোমার ব্যাপার, আমার খবর আমার ব্যাপার, এটা তো বুঝা লাগবো সরাই। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পাইছেন খবর, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, এর কারণে আমি আলোচনায় আসলাম। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, হও তুমি তাই জন্নতর দূরত্ব কত খান। আমরা এজ এ ইমানদার হিসাবে জন্নতর দূরত্ব জানা দরকার আছে নি না নাই? সালাই মাতুন না? সাহাবায়ে কেরামে কয় নিতা আমরা জানি না, আপনি আর আল্লাহ জানেন। নবীজি কইছেন মাত্র 2 ফাড়া। কই না একবার সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো বিশ্ব নবী, আমরা কিভাবে 2 ফাড়া মারিয়া জন্নত যেতে পারি? আল্লাহর হাবিবে ফরমাইন, ফয়লা ফাড়া মারো তোমার নফসের উপরে, অর্থাৎ তুমি ফয়লা তোমার মনকে কন্ট্রোল দেও। তোমার নফসে আল্লাহর বিধান মানে না, নাফরমানি স্বার্থ চায় না। আজ লোভ আছে, লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি সুদ ঘুষ মদ গাঞ্জা লোভের দাসত্ব স্বীকার করিয়া তুমি দুনিয়ার গান্দামি পরশ্রী কাতরতা লোভের দাসত্ব স্বীকার করিয়া অবৈধ প্রেম প্রীতির মধ্যে তুমি আসো। এই কামর দাসত্ব স্বীকার করিয়া তুমি আল্লাহর দাসত্ব লাগি তোমার মুক্তি দিয়া তোমার দুনিয়াত ফাটানি হইছে তোমার নফসর লগে জাহাদ করবার লাগিয়া, কিন্তু তুমি নফসর মুআফিক বনিয়া আল্লাহর বিধান থেকে দূরে সরিয়া তোমরা এই সব করতে আসো। এর কারণে নবীজি ফরমাইলা, ফয়লা কদম তোমরা মারো নফসর উপরে, অর্থাৎ তোমরার মনকে তোমরা কন্ট্রোল দেও। আমি আল্লাহর রসুলে কইয়ার 2 নম্বর কদম 2 নম্বর পদক্ষেপ আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে রাখাইয়া দিবা। ও তো সুবহানাল্লাহ বড় মাইর খাইছে, হও না সুবহানাল্লাহ। আগে কইছিলাম হরুদা গুণ পাইও না, যেগুন আছেন বার করে দেও, এগুন যে ফাল মারে আমার ডিস্টার্ব না নি খুব গছে। আর আপনার আর তুলা আগে দিয়া গা, তুলা আগে দি কোনো খালি জায়গা ওখানে তুলা মারিলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য বহুত মানুষ ইলাও আসেন, আপনার সব জ্ঞানী গুণী আকলের কোনো অভাব নাই। মানুষে কোন এলাকার গণ্যমান্য মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু 2 হাত নমাজও পড়তে পারে না। এলা মানুষ আসেনি না নাই? সালাই মাতি না? হ্যাঁ, পড়ি লইবেন তুমি, আল্লাহ না পড়াইলে পড়ি লইবেন। এখানে যত বড় টেকা আলা হই না কেন আর যত বড় মাল আলা হই না কেন, মৌত আসেনি না নাই? হ্যাঁ। আর কবর যাবার বাদে আলমান নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বেনমাজি মানুষের কবর যখন রাখা যায়, আমি আল্লাহ রসুলে কইয়ার ফয়লা শাস্তি তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। এখানে স্বাভাবিক নাই বলে অমুক ডিসি আসলা, ইঞ্জিনিয়ার, অমুক বেটা ডাক্তার আসলা, অমুক কথা বড় গুণ আসলা। আল্লাহর কসম এই সৃষ্টি জগতের কোনো দাম মৌলার কাছে নাই রে ভাই। ভিখারির ছেলে যদি ইসলাম লইয়া দুনিয়া থাকি বিদায় লইলায়, আল্লাহ এই পৃথিবী থাকি সবচেয়ে ছোট ইমান লইয়া যে যাইব, এই দুনিয়া থাকি 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করবা। আর যত বড় দুনিয়ার টাকা পয়সা বিল্ডিং মালা খানার মালিক বনি যাও, কাল কিয়ামতের ময়দান আল্লাহ তারে নাফরমান হইয়া যদি জাহান্নামের মালিক বানাইবা। আমার বাইরে মুসলমান হল, আল্লাহর নামাজ তোমার পড়া সম্ভব হইতো না, নিজে নিজরে একবার মূল্যায়ন করো চাই বলে আস্থা জিন্দগি গড়াই নিলাম, আমি অকল কিচ্ছু আমার ডিউটি মেনটেন করতে পারি, ইমানের ডিউটি 2 রাকাত নামাজ ফজরের আমি জমাতে মসজিদে গিয়া পড়িতে পারি না। ও ভাই, এই অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায়, আমার বিশ্ব নবীর ফরমান, মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ। কইবানি বেটা বড় শিক্ষিত বা বড় ধনী ডাক্তার দিঘাফলো স্পেশালিস্ট মানুষ, আর খামনাই কবরত দুজকর আগুন দিও না, ওটা কইবান মাতই না। কিন্তু আমরা এটা বুঝেও হয় না। আমরা ব্যস্ত মানুষ, ফিরিস্তা ওটা ব্যস্ত বাস্ত মানবা নিবা মাতই না। আল্লাহু আকবার। নবীজির জলিলুল কদর এক সাহাবী, শহীদ সাহাবী, কবরের সময় রাখতরা নবীজিয়ে, আর নবীজি খান্দিতরা আল্লাহু আকবার কইয়া কবর হাত দিছেন, জোরে জোরে খান্দিতরা। উঠিবার সময় নবীজি হাসি হাসি উঠিতরা, আর মুখ অবদিক সেদিক ঘুরাইতরা। এই দৃশ্য দেখিয়া সাহাবায়ে কেরামে কয়, নগো বিশ্ব নবী, আজকে বিকল বদরনের আচরণ আপনাকে দেখতে পাই। আপনি কবরের উপরে হাত রাখিয়া জোরে খানে তাকবীর পড়িলা, উঠার সময় দেখি আপনি হাসি হাসি উঠেন, মুখে এদিক সেদিক ঘুরাইন,
আমার বিশ্বনবী ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম, আমি বহু জিনিস আমার মৌলাই আমারে দেখায়, তোমরা দেখতাই নাই। বহু জিনিস আল্লাহ আমারে শোনায়, তোমরা শুনবে না। আমি এই সাহাবীরে যে সময় কবর রাখছি, ও সময় দেখছি কবরের মাটিয়ে সিফা মারি দেন। আমি ডর হাবাই গেছে, আমার এই সাহাবীরে যদি কবরে সিফা দিলাই, তাহলে আমার এই সাহাবিয়ে বরদাস্ত করতে পারতাম না। আমি আল্লাহর কাছে হাত তুলে মারি খান্দিছি আর জুড়ে তাকবীর দিছি, আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ আমার এই সাহাবীরে কবর দিয়ে যাতা দিও না। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে তো খালি জায়গা আছে, সেই পরিমাণে আমার এই সাহাবীর কবর হয়ে গেছে। দেখি আমার বড় খুশ লাগছে, আমি হাসিছি, মুচকি হাসি দিলাম। এরপরে দেখছি জান্নাতি হুর হলে তারা প্রতিযোগিতামূলক দৌড় দিছে। সে আগে আয় বাইর ধার লইতো আমার সাহাবীর, আর এই দৌড়ের সময় তাদের টাং দেখা গেছে। এই জান্নাতি হুরের টাং দেখার কারণে আমার লজ্জা লাগছে। আমি নবী এদিক সেদিক মুখ ঘুরাইলাম। একবার কইতাম না সুবহানাল্লাহ? আরে ভাই, মৌত আসেনি না নাই? আল্লাহু আকবার। সাহাবীর কবরস্থান দাতা মারি দিত। তোমার আমার কবর কিতা কালো তৈবে একদিন চিন্তা করছুন। 24 ঘন্টা আর কোনো চিন্তাও নাই, খালি দুনিয়ার চিন্তা। হ্যাঁ, ওটা লাগে আল্লাহ ব্রেন দিছুনি। আরে ভাই, দুনিয়ার যত বড় ডিগ্রিদারি তুমি বলো আর যা কিছু বলো, মাশা আল্লাহ, এটারে আমরা অস্বীকার করি না এবং ডিনাইও করি না। কিন্তু তোমার ইসলামরে অগ্রাধিকার দিয়া করা লাগবো না নি? মাতই না কেন করা লাগবো না নি? আমরা এখন জানি না, আপনার কথা হইয়ার না। প্রায় জায়গায় গেলে দেখি টেকা টুকা আল্লাহ বা পয়সা করে আর শিক্ষা দীক্ষা যেগুলো এখানে আপ টু ডেট, ডেট ওভার হয়ে গেছে। হ্যাঁ, এগুলো বেশ মসজিদের সম্পর্কও নাই, ওলা হয় না। এগুলো কইবা আমরা ব্যস্ত মানুষ বা আমরা সময় নাই, এটা গরিবগুলোর খাম। গরিবে কয়, বেটা সারাদিন আমরা রুজি করিয়া তোমরা নিশ্চিন্তা মানুষ, তোমরা খাম, আমার কিয়র খাম, আমরা পারছি না, তুমি তাই যাও। এখন শিক্ষিতগুলোও যাই না, গরিবও যায় না। এখন যায় না খে ও ডেট ওভার যায় না, খাসি মারলে উজু যায়, ও এন যায়নি ওদের নমাজও। ওলা হয়েছে নানি গড়ে প্রায় জায়গা গড় হয়ে গেছে। আর আল্লাহ রসুলে ফরমাইলাম, আমার যে উম্মতে ফজরের নামাজ খান গিয়া ইয়াকিন ইখলাসের সহিত আমি আমার আল্লাহর উপরে জ্ঞান খেয়াল রাখিয়া জমায়েতে গিয়া আদায় করি লাইল, আমি আল্লাহ রসুলে কইয়ার হুয়া মিন জিম্মাতিল্লাহ, ই বেটা আল্লাহর জিম্মায় 24 ঘন্টার জন্য ঢুকে গেল। সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের জমাতে গান গিয়া মসজিদের জমাতের সহিত পড়িল না, এই মানুষটা শয়তানের জিম্মায় চলে গেল। আর যে মানুষ শয়তানের জিম্মায় চলে যায়, এই বেটা ইমান লইয়া যাবা কঠিন হয়ে যায়। যে বেটা আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই, তুমি ইমান লইয়া যাবা সহজ হয়ে যায়। একবার কইতাম না সুবহানাল্লাহ? এখন ডেইলি সকালে ঘুমো থাকি উঠিয়া আপনি শয়তানের জিম্মায় নি না আল্লাহর জিম্মায় যাইতাই? জোরে মাতো না। শয়তানের জিম্মায় না আল্লাহর জিম্মায়? আজ তাকে লইয়া সারাই নিয়ত করি যে আমরা সারাই ফজরের নামাজ জমাতে পড়িব, ইনশাআল্লাহ। আর তুলামারি ইনশাআল্লাহ, লাইনা তুলামারি ইনশাআল্লাহ। ভাউকি সারা তো লাইমু তো ইনশাআল্লাহ। ফারতাই না, নিয়ত করছো, এক সব পাইলিছ, কিন্তু নফস শয়তান খাসলত পরিবেশ আছে নি না নাই? মাতো না কেনে হে দিলাই বনি ওলা সুজা আপনার সুযোগ। আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ভালো করে খেয়াল করো কোরআনের কথা। আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার রব্বুল আলামিন ফরমায়, আমার দিকে খেয়াল করো, আল্লাহ কইয়া ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ কান বড় বড় সমস্যা। আমার বাসাও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ বিরাট আকারের সমস্যা হইব। এই নামাজ যে কোনো মানুষ আদায় করতে পারতো নাই, ফাসিক ফাজিরে আদায় করতে পারতো নাই, মুনাফিক হলে আদায় করতে পারতো নাই, কমজোর ইমানালায় আদায় করতে পারতো নাই, সুদ ঘুষ মদ গাঞ্জা খানে বেলায় পারতো নাই, বেপর্দা বেহায়া আমি আল্লাহর নামাজ সম্ভব নাই। আল্লাহ না খতরা তারার দ্বারা আমার নামাজ হইত নাই। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তারার লাগি এই নামাজ কান বিরাট বুঝা হইব, অসম্ভব তার হেবার্থ নাই। ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে প্রকৃত আমার ডর ভয় থাকবো, এরা ব্যতীত আমার নামাজ তারা আদায় করা সম্ভব নাই। আপনারা তোরা দেখবা, আমার কথাগুলো অ্যানালাইসিস করলে আপনারা বুঝবা। আপনার এলাকা তৈলে মানুষ থাকতে পারে নিশ্চয়, যে আপনার 24 ঘন্টা রোজা রাখতে পারে, 2 রাকাত নামাজ পড়ে না, এলা মানুষ আসেন না নি আমরা?
তোরা আমারে হারা কইবা আসেননি কইছেন 2 রাকাত ফজরের নামাজ মনে করো কোয়া 2 রাকাত নামাজ পড়তে এখানে আউয়াল থেকে এখন পর্যন্ত হয়তো 10 থেকে 15-20 মিনিট সময় যাইব বলে নাই আর 24 ঘন্টার রোজা রাখিলায় কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারে না ইলা মানুষ বেজান আসল মার ঠিক আছে নি কিন্তু বেটায় 5 ওয়াক্তের নামাজ দাইমি পড়েন কিন্তু রোজা রাখেন না ইলা কোনো মানুষ আপনারা পাইছেন নি কোনোদিন তোরা মাতেন না নমাজিটা ওলা সুজা ব্যাপার নেই রেওয়াজি নমাজিটা হইব ও যে রোজা মাস একটা বাড়ন ফিরিয়া নাই এটা তো রেওয়াজি নমাজ এটা বেজান আসেন এটা আসলে নমাজি ধরা যায় না নমাজ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান লইয়া যদি আপনি নমাজ পড়ো না তাইলে রেওয়াজ মেনটেনের নমাজের ঠেলা এখান থেকে এখানে যাইব বহুত মানুষ আছে সকাল থেকে বিকাল নমাজি মানুষ জুয়োর আসর মাগরিব ইটা পড়ে কিন্তু জমাইয়া খালি বুঝা আদায় করে এগুলো আসেনি না নাই আর নমাজ যেটা পড়া ফরজ তার ওক্ত পড়া আরো ফরজ ইন্নাস সালাতা কানাত আলাল আল্লাহ পাকে ফরমাইছিরা যে এই নমাজরে আমি একটা ওক্তর উপরে নির্দিষ্ট করে দিছি আমার ভাই আল্লাহু আকবার কসম খোদার নামাজি যদি বলতে পারো না বিপদ আসেনি না নাই আসেনি না নাই আজকাল খালি মসজিদের অভাব নাই কিন্তু নমাজির বড় অভাব আছে